আইপিএল এর একটি বড় ম্যাচ যেখানে সিএসকে এর মুখোমুখি হবে আরসিবি। এই ম্যাচটি শুরু হতে চলেছে আজকে রাত 8টার দিকে। হোয়াটসঅ্যাপ গাইস, ইসনু ভাই আডেরুদ্র আরএফ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আমি। তো শুরু করা যাক প্রেডিকশন। তো আজকে আমরা আইপিএল ম্যাচ প্রেডিকশন নিয়ে কথাবার্তা বলবো। তো আইপিএল ম্যাচ প্রেডিকশন বলতে এখানে অলরেডি 7টা ম্যাচ চলে গেছে। আজকে হচ্ছে আইপিএল এর 8তম ম্যাচ। তার অবস্থান কেমন, কোন প্লেয়ার কোন অবস্থানে আছে, কোন টিম উইন করতে পারে, সব বিষয়ই জানাবো ভিডিওর সাথে থাকেন। তো ফার্স্টে কথা বলি যে চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে লাস্ট 2008 সালে উইন করেছিল আরসিবি। পরে আরসিবি আর উইন করতে পারে 2024 পর্যন্ত ওরা চিদাম্বরম স্টেডিয়ামে কোনো উইনের দেখা পায় নাই। তো আশা করা যায় যে আজকে ওরা উইন করতে পারে। আগে বলতে মানে এভারেজে। আর চিদাম্বরম স্টেডিয়ামের যে পিচ, ব্যালেন্স করার মতো পিচ, মানে এইখানে এখন পর্যন্ত 141টি ম্যাচ খেলা হয়েছিল এই পিচে। এখন পর্যন্ত যদি 141টি ম্যাচ খেলা হয়েছে, যারা ফার্স্টে ব্যাটিং করে ফেলছে তারা 72টা ম্যাচ জিতে ফেলেছে এবং যারা সেকেন্ডে ব্যাটিং করছে তারা জিতছে হচ্ছে 67টা ম্যাচ। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে টচের একটা বিরাট ভূমিকা রয়েছে, যে কারণ টচে জিতে যারা ফার্স্টে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিবে তারাই মানে জেতার একটু চান্সটা বেশি থাকবে। এবং 2টা ম্যাচ ড্র হয়েছিল, তো এখানে 2টা ম্যাচ টাই হয়েছে। এরপরে বলে ব্যাটিং এর এভারেজ রান নিয়ে। তো ব্যাটিং এর এভারেজ রান হচ্ছে এই পিচে এভারেজ রান হচ্ছে 159 রান, মানে 160-এর ভিতরেই সবাই প্যাকেট হয়ে যাচ্ছে। এর বেশি রান আর হইতেছে না এই পিচের মধ্যে। এভারেজ রানটা হচ্ছে 160-এর কাছাকাছি। আর হাইস্ট রান যদি বলেন, হাইস্ট রান হচ্ছে 246 রান, যেটা করছিল সিএস। ওদের জেতার চান্সটা একটু আরো বেড়ে যায়। এই ম্যাচের সবচেয়ে লোয়েস্ট রান হচ্ছে 70 রান, যেটা করছিল আরসিবি। তো ভাই আরসিবি করছিল মাত্র 70 রান। তো এখানে ওদের জেতার চান্সটা আরো কমে যেতেছে। প্রেডিকশনটা বুঝতে হবে, লাস্ট পর্যন্ত দেখেন তাইলে বুঝতে পারেন প্রেডিকশনটা কি। তো বোলিং উইকেটস এর ব্যাপারে যদি কথা বলি, লাস্ট 5টা ম্যাচের কথা যদি আমরা বলি, তো এইখানে লাস্ট 5টা ম্যাচে পেস বোলাররা উইকেট পেয়েছে হচ্ছে 35টা। লাস্ট 5 ম্যাচের কথা বলতেছি, পেস বোলাররা 35 উইকেট অর্জন করতে পারছে এবং স্পিন বোলাররা লাস্ট 5 ম্যাচে 24 উইকেট নিতে পারছে। তো এখানে একটু পেস বোলারদের বেনিফিট একটু বেশি থাকবে, কারণ এই পিচে এভারেজ পিচ। তারপরও যদি বলারের উপর নির্ভর করে, তো বলার কিরকম বল করবে সেই উপরে নির্ভর করবে, এটা বুঝতে হবে। এরপরে হচ্ছে আমরা যদি বলি হেড টু হেড আরসিবি ভার্সেস সিএসকে। আরসিবি এবং সিএসকে হেড টু হেডে প্রায় 32টি ম্যাচ খেলছে। 32টি ম্যাচের ভিতরে আরসিবি উইন করছে মাত্র 11টি ম্যাচ, যেখানে সিএসকে জিতছে 21টি ম্যাচ। তো ভাই বুঝতে হবে এইখানে সিএসকে একটা উইনিং চান্স আরো বেড়ে গেল, কারণ মোট 32টি ম্যাচের ভিতরে 21টি ম্যাচে আরসিবি হেরে গেছে, এখানে সিএসকে 21টি ম্যাচ জিতে গেছে এবং আরসিবি মাত্র 11টা ম্যাচ জিতছে। সব দিক দিয়ে আরসিবি পিছিয়ে আছে। এরপর আমরা সরাসরি একাদশে কে কে আছে ওটা নিয়ে কথা বলবো। তো একাদশে হচ্ছে ফার্স্টে আমরা যদি আরসিবি দিয়ে শুরু করি, তাহলে ফার্স্টে আছে ক্রিস হোল্ড, সেকেন্ডে আছে বিরাট কোহলি, থার্ডে আছে পাটিদার, লিভিংস্টোন আছে, এরপরে আছে হচ্ছে জে শর্মা, এরপরে আছে হচ্ছে টিম ডেভিড, এরপরে আছে পান্ডিয়া, তারপরে আছে হচ্ছে সালাম, এরপরে আছে এস শর্মা, এরপরে আছে হচ্ছে হ্যাজেলউড, এরপরে দেখা যাবে দয়াল। তো আরসিবির হচ্ছে সেরা 11 জন এখানে দেওয়া আছে। তো আরসিবির সেরা 11 জন হচ্ছে এরা, যে আমি সাইডে দিয়ে দিলাম তাদের পিকচার। তো এরপরে আমরা যদি চেন্নাই সুপার কিংসের কথা বলি, তো চেন্নাই সুপার কিংসের সবার ফার্স্টে হচ্ছে রাচিন রবীন্দ্রা, এরপর হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, এরপর হচ্ছে হুদা, এরপর হচ্ছে শিবম ডুবে, এম কারান দেওয়া আছে, এরপর হচ্ছে জাদেজা, এরপর হচ্ছে MS ধোনি মাই ফেভারিট প্লেয়ার, এরপরে হচ্ছে আশ্বিন, এরপর আছে এন আহমেদ, এন হিলস, এরপরে আছে হচ্ছে কে আহমেদ। এইখানে হচ্ছে সিএসকে টিম 11। তো আমরা দুই দলের টিম 11 সম্পর্কে জানলাম। দুই দলের টিম 11-এর মধ্যে এখানে ভালো ভালো প্লেয়ারের নাম বলা যায়, যে কার কি মানে প্লেয়ার। এখানে ক্রিস হোল্ড খুব ভালো প্লেয়ার আরসিবির মধ্যে, এবং বিরাট কোহলি তো আছেই। আর লিভিংস্টোন বাইরের প্লেয়ার, ভালো প্লেয়ার। তারপরে আরো ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো সিএসকে এর মধ্যে রয়েছে হচ্ছে রাচিন রবীন্দ্রা, ভালো প্লেয়ার। তারপর ঋতুরাজ গায়কোয়াড়ও ভালো প্লেয়ার। সবাই মোটামুটি ব্যাটিং স্কোরে ভালো ভালো পারফরমেন্স করছে। তো এই হচ্ছে। আর বোলিং স্কোরে যদি আমি যাই, তাহলে হচ্ছে বোলিং স্কোরের দিক দিয়ে দেখা যাইতেছে যে বোলিং স্কোরের দিকে দেখা যাইতেছে আরসিবিতে আছে হচ্ছে সালাম, এরপরে শর্মা, তারপরে হ্যাজেলউড, ওয়াইদেয়াল আর পান্ডিয়াও আছে বোলিং স্কোরে। তো সিএসকে এর দিকে যদি যাই, তাহলে দেখতে পাইতেছি আশ্বিন আছে স্পিনের দিক দিয়ে, তারপরে আহমেদ আছে, তারপরে বিদেশি প্লেয়ারের মধ্যে এলস আছে, তারপরে কে আহমেদও আছে। মানে দুইটা আহমেদই খুব ভালো ভালো পারফরমেন্স করতে পারবে আমি মনে করি। তো এই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে আজকের প্রেডিকশনে কেন জানি না মনে হচ্ছে যে সিএসকে আরসিবি থেকে খুবই ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু সিএসকে এর কথা বলা যাইতেছে না। আরসিবি গত কয়েকটা বছরে খুব খারাপ পারফরমেন্স করার পরেও দর্শক তো আরসিবিরই বেশি। তো আমি মন থেকে চাইবো যাতে আরসিবি যাতে উইন করে। আর এদিক দিয়ে আপনার সিএসকে তো উইন করার চান্স বেশি, কারণ যতগুলো আমরা পার্সেন্টেজের কথা বললাম সব জায়গায় সিএসকে হচ্ছে আপনার আগে আছে। তো এদিক দিয়ে আমি মনে করি সিএসকে উইন করতে পারে। তো আপনার এই ভিডিওতে যারা জানতে আসছেন যে উইনিং এর দিক দিয়ে কে উইন করবে, তো আমি বলতে পারি যে সিএসকে উইন করতে পারে। তো এই হচ্ছে আজকের প্রেডিকশন। তো সবাই ভালো থাকবেন। যদি সুস্থ থাকি তাহলে কালকে আবার প্রেডিকশন নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যাতে কালকের ভিডিওতে আপনারা জানতে পারেন প্রেডিকশনে কে জিততে পারে। তো সবাই ভালো থাকবেন।